1,00,000 প্রাথমিক মূলধন থেকে শুরু করে মাত্র 10 বছরে 1 কোটি টাকার বেশি। আজকের সোর্সে থাকা এই ডিক্যাডাল কম্পাউন্ড ইন্টারেস্ট প্রজেকশনের ডেটা মানে যে কারো চোখ কপালে তোলার জন্য যথেষ্ট। হ্যাঁ, একদম। সংখ্যাগুলো আসলে অবিশ্বাস্য। তাই তো আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্য হল এই জ্যামিতিক হিসাবের পেছনের মেকানিজমটা আসলে কি, আর এর ভেতরে লুকানো প্যাটার্নগুলো ডিকোড করা। আসলে এই প্রজেকশনের টেবিলটা তো শুধু কিছু সংখ্যার সমষ্টি নয়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এর কাঠামোগত সেটআপ। মানে ওই সুদের হারটার কথা বলছেন? ঠিক, ৫% মাসিক সুদের হারকে এখানে যেভাবে ক্যালকুলেট করা হয়েছে সেটা গতানুগতিক লিনিয়ার ব্যাংকিং মডেল থেকে পুরোপুরি আলাদা। হ্যাঁ, ঠিক এই জায়গাতেই আমার প্রথম খটকা লেগেছে। ডেটাতে স্পষ্ট উল্লেখ আছে মাসিক সুদ ৫%, অর্থাৎ ৫,০০০ টাকা, কিন্তু হিসাবটা করা হয়েছে দৈনিক ২৫০ টাকা হিসাবে, তাও আবার ২০ দিনে। একদম ঠিক ধরেছেন। মানে সাধারণত মাস তো ৩০ দিনে হিসাব করা হয়, তাই না? এই ২০ দিনের ক্যালকুলেশনটা তো রিয়েল এস্টেট বা ফিক্সড ডিপোজিটের সাথে মেলে না। এটা কি স্টক মার্কেট বা ট্রেডিংয়ের বিজনেস ডের দিকে ইঙ্গিত করছে? হ্যাঁ, এই অনুমানটা অত্যন্ত যৌক্তিক। আসলে মাসে সাধারণত ২০ থেকে ২২টি ট্রেডিং দিন থাকে। এই মডেলটি মূলত ডে ট্রেডিং বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের একটি তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক হিসেবে দাঁড় করানো হয়েছে। ও আচ্ছা, মানে দৈনিক হিসাবের ওপর ভিত্তি করে। ঠিক তাই। দৈনিক ২৫০ টাকা রিটার্ন শুনতে খুব ছোট মনে হলেও ওই ২০ দিনের সাইকেলে এটি ৫% গ্রোথ তৈরি করছে। আর এই ৫% যখন বছরে গড়াচ্ছে, তখন কোনো টাকা না তুলেও প্রথম বছরেই মূলধন ৬০% বেড়ে ১,৬০,০০০-এ দাঁড়াচ্ছে। ১ বছরে ৬০%? হ্যাঁ, আর এই ৬০% স্ফীতি হল পুরো গেমটার বেসলাইন। আমি বিষয়টা এভাবে ভাবছিলাম, মানে এই বেস লাইনটাই আসলে একটা চারা গাছে প্রতিদিন পানি দেওয়ার মতো কাজ করছে। চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। ধরুন প্রতিদিন ২৫০ টাকার পুষ্টি পাচ্ছে গাছটা, কিন্তু সাধারণ মডেলে গাছটা তো একটা নির্দিষ্ট হারে বড় হতো। এই প্রজেকশনে প্রথম বছরের ওই ৬০,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে যুক্ত হয়ে মানে পরের বছরগুলোর জন্য একটা টার্বো বুস্ট তৈরি করছে। টর্বো বুস্ট শব্দটা এখানে খুব মানানসই, কারণ কম্পাউন্ডিং কিভাবে কাজ করে সেটা তো আমরা জানি। কিন্তু এই মডেলে বার্ষিক ৬০% রিটার্নের ইম্প্যাক্টটা কতটা এক্সট্রিম হতে পারে সেটা পঞ্চম বছরের ডেটার দিকে তাকালে পরিষ্কার হয়। পঞ্চম বছরে কি দাঁড়াচ্ছে হিসাবটা? তখন মূলধন ১০,৪৮,৫৭০ টাকায় গিয়ে ঠেকেছে, আর মাসিক সুদ সেটা ওই ৫,০০০ থেকে লাফিয়ে সোজা ৩২,৭৬০ টাকা। ওয়েট, সত্যি? মানে যে অঙ্কটা দিয়ে একসময় পুরো মাসের সুদ হিসাব করা হচ্ছিল, পঞ্চম বছরে এসে সেটা মাত্র ২ দিনের সুদের সমান হয়ে গেছে। হ্যাঁ, ঠিক তাই। আর দশম বছরের ডেটায় গেলে তো এই বৃদ্ধিটা পুরোপুরি এক্সপোনেনশিয়াল বা সূচকীয় আকার ধারণ করে। নিট মূলধন ১,৯,৯৫,০০০ টাকা। শুধু এক মাসের সুদই তো ৩,৪৩,০০০ টাকার উপরে। একদম। আসলে একটা সময়ের পর আসল টাকার চেয়ে সুদের অংশটাই পুরো ইঞ্জিনটাকে ড্রাইভ করতে থাকে। শেষের দিকের বছরগুলোতে নতুন করে আর মূলধন ইনজেক্ট করার দরকারই হচ্ছে না। মানে আগের মুনাফাই নতুন মূলধন হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক, আগের ৯ বছরের জমে থাকা মুনাফাই নতুন মূলধন হিসেবে কাজ করে এই বিশাল উল্লম্ফন তৈরি করছে। প্রথম দিকের সেই ছোট দৈনিক ২৫০ টাকার গ্রোথ তখন একটা সেলফ সাস্টেনিং ইকোসিস্টেমে পরিণত হয়। গাণিতিকভাবে দেখলে পুরো মডেলটা আসলেই একটা নিখুঁত ইকোসিস্টেম। একটানা বৃদ্ধি পেলে ছোট একটা অঙ্ক এক দশকে কিভাবে মহিরুহে পরিণত হতে পারে, এটা তার একটা দারুণ প্রমাণ। হ্যাঁ, থিওরিটিক্যালি এটা খুবই চমৎকার একটা হিসাব। কিন্তু এখানেই তো প্রশ্নটা আসে। এই ডেটা একটা অস্বস্তিকর প্রশ্ন উস্কে দেয়। বাস্তবে একটানা ১০ বছর ধরে প্রতি মাসে ঠিক ৫% বা বছরের ৬০% রিটার্ন জেনারেট করা কি আসলেই সম্ভব? এই প্রশ্নটাই সবচেয়ে জরুরি। মানে কাগজের হিসাবের এই মহিরু বাস্তবের মার্কেট ক্র্যাশ, ইনফ্লেশন বা ইকোনমিক ডাউনটার্নের মতো ঝড়ঝাপটাগুলো কিভাবে সামলাবে? এটাই এই প্রজেকশনের সবচেয়ে বড় প্যারাডক্স। তাত্ত্বিক গণিত তো ইমোশন বা রিয়েল ওয়ার্ল্ড ভলাটিলিটি বোঝে না, কিন্তু মার্কেট পুরোটাই ভলাটাইল। ঠিক।
এই 60% বার্ষিক রিটার্নের নিখুঁত মডেলে কিন্তু কোনো ড্রডাউন বা লসের বাফার রাখা হয়নি। তার মানে এই গাণিতিক ফ্যান্টাসি আর রিয়েল ওয়ার্ল্ড রিস্ক ম্যানেজমেন্টের মাঝখানের ব্যবধানটাই হলো আসল চ্যালেঞ্জ। একদম ঠিক বলেছেন। এই তাত্ত্বিক মডেলটাকে বাস্তবে প্রয়োগ করতে গেলে একজন বিনিয়োগকারীকে কতটা অ্যাগ্রেসিভ বা ডিফেন্সিভ হতে হবে এবং সেই ভলিটিলিটি সামলে কিভাবে এই গ্রোথ রেট ধরে রাখা যায়, সেটাই হয়তো সবার জন্য আজকের সবচেয়ে বড় ভাবনার বিষয়। এই প্রশ্নটা নিয়েই আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি।